নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। তা বৃষ্টি তো কাল রাতে থেকে তো প্রচুর বৃষ্টি, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি পড়ছে এখনো টুকটুক করে, প্রচুর বৃষ্টি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সে আর বলার কথা নয়। আর এদিকেই আষাঢ় মাস পরেই বৃষ্টি, আষাঢ় মাস মানেই তো বর্ষাকাল চলে এসছে। তা রাতে থেকে খুবই বৃষ্টি। তা বৃষ্টির দিনে, বর্ষার দিনে খিচুড়ি তো করতেই হবে, আর খিচুড়ি তো বর্ষার দিনেই ভালো লাগে। তার জন্য আমি সব কিছু জোগাড়পাতি করে আমি চলে এসেছি রান্নার কাছে। তা আমি খিচুড়ির জন্য আমি সব রকম জোগাড়জান্তি করে নিয়েছি। দেখুন, একদম সব কিছু জোগাড়জান্তি করে নিয়েছি। তা আজকে আমি করব মসুরির ডালের খিচুড়ি। একটু বর্ষার দিন তো একটু ঝাল ঝাল করে একটু মসুরির ডালের খিচুড়ি করব, 5 মিশালে একটা চচ্চড়ির তরকারি করব, আর ডিম ভাজা করব। একটা বর্ষার দিনে দুর্দান্ত খাবার। আর বর্ষার দিনে এরকম গ্রাম বাংলায় প্রত্যেকের ঘরে ঘরে এই খিচুড়িটা হয়ে থাকে। উনানের উপরে কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দেবো সরষের তেল। ঝালগুলো একটু হালকাই ভেজে নেব। আজ আমি খিচুড়িটা রান্না করছি। এই খিচুড়িটা আমি চাল আর ডাল ভেজে নিয়ে, কড়াতে ভেজে নিয়ে তারপরে আমি হাঁড়িতে দেবো জল গরম করে। ডাল আর চাল ভেজে নিয়ে খিচুড়ি করলে পরে খিচুড়িটা খেতে খুব দুর্দান্ত লাগে। ঝালটা আমার ভাজা হয়ে গেছে, আমি চালটা ঢেলে দেব, ডালটাও ঢেলে দেব। আমি মসুরির ডাল নিয়েছি, আপনারা আপনাদের মতন পছন্দ মতন ডাল নেবেন। এইভাবে আমি ভেজে নেব, লবণ হলুদ কিছু দেব না। আর যে চালটা দিয়ে আমি খিচুড়ি করছি, এই চালটা কিন্তু আমাদের ঘরের চাল। আমি খুব ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। চাল আর চালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ডাল আর চালটা আমি কড়াতে ভেজে নিয়েছি, খিচুড়িটা কিন্তু হাঁড়িতেই করব। আমি হাঁড়িটা উনানের ওপর বসিয়ে দেব। চাল আর ডালটা তো আমি আগেই ভেজে নিয়েছিলাম, নিয়ে নামিয়েছিলাম, হাঁড়ি বসে দিয়েছিলাম, উনানে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি চাল আর ডালটা দিয়ে দেবো হাঁড়ির ভেতর। একটা তেজপাতা দিয়ে দেবো, একটু ছিঁড়ে 2 টুকরো করে। মসুরির ডালের খিচুড়ি তো ওই জন্য আমি একটু পেঁয়াজ দেব, এখনই দেব কেটে, মানে পেঁয়াজটা ডালের সঙ্গে ফুটবে, ভালো লাগবে, খিচুড়ির টেস্টটা সুন্দর আসবে। আমি এই 2টো পেঁয়াজি দেব। খিচুড়ির সঙ্গে তো একটা সবজির দরকার, ওই জন্য আমি একটা 5 মিশালে চচ্চড়ি তৈরি করব। এই যে ডাঁটা, ঝিঙে, কুমড়ো, আলু, আর এগুলো কিন্তু কাঁঠালের আটি। আমি কাঁঠালের শ্বাসের মধ্যে এই বীজগুলো বার করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু সব চচ্চড়ি তরকারির মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি ওটা সমস্ত সবজিগুলো কেটে নেব চচ্চড়ির জন্য।
খিচুড়িটা ফুটে গেছে, সবে ফুটে উঠলো, ওই জন্য আমি এই খিচুড়ির মধ্যে আলু দেবো। এই আলুগুলো খিচুড়ির ভেতরে দিয়ে দেবো। দেখো এইভাবে সাইজ করে কেটেছি। খিচুড়ির ভেতরে একটু আলু দিলে ভালো লাগে। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে আমার চাল ডাল বা খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি নাবি নিয়ে সোমবারা দিয়ে নেব। খিচুড়ি সোমবারা দেওয়ার জন্য আমি উনানের ওপরে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, মসুরির ডাল বলে একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো সরষের তেল, দেবো টমাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ফোড়নটা খুব ভালো করে কষে নেব। আমার ফোড়নটা হয়ে গেছে, আমি এই হাঁড়ির ভেতরে ঢেলে দেব। হাঁড়িটা উনানের উপর বসিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে ফোড়নটা দিয়ে এবারে আমি খুব সুন্দর করে খিচুড়িটাকে ফুটিয়ে নেব। খিচুড়িটা আমার শেষের মুখে। মসুরি ডালের খিচুড়ি একটা দারুণ সেন্ট বার হয়েছে। আর বর্ষার দিনে তো খিচুড়ি তো ভালোই লাগবে বন্ধুরা। আর খিচুড়িটা আমার হয়ে গেছে, এবারে আমি খিচুড়িটা নাবিয়ে নিয়ে খিচুড়িটা আমার হয়ে গেছে। এবারে বানাবো আমি এই চচ্চড়িটা, 5 মিশালের চচ্চড়িটা বানাবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, দেবো গোটা সর্ষে, সবজিগুলো আমি ঢেলে দেবো। দিয়ে দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো, চাপা দিয়ে এবার তরকারিটাকে আমি সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখি কতটা সিদ্ধ হলো। আর একটু চাপা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে পুরোপুরিভাবে। চাপাটা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, জলটা শুকিয়ে গেছে আর সব মাখো মাখো হয়ে গেছে। আমি ডাটার তরকারিতে চিনি দিচ্ছি, যারা চিনি পছন্দ করবেন না দেবেন না। আমি কোনো বাটনা দিইনি, বাটনা লাগে না এই তরকারিটা, এইভাবে রান্না করলে সুন্দর লাগবে খেতে। খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দেবো, তাহলে একটু বেশ মোটা কাটা হবে। চচ্চড়ি তরকারিটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
খিচুড়ি চচ্চড়ি তরকারি আমার হয়ে গেছে। এবারে ডিমগুলো ভাজবো। এই যে খিচুড়ির সাথে ডিম ভাজা থাকবে না, এটা তো হয় না, তা খিচুড়ির সঙ্গে ডিম ভাজা করব। তা ঝাল আর পেঁয়াজ আগেই কেটে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আমি দুটো ডিম একসাথে ভেঙে একসাথে বড়া করব, করে পিস পিস করে নেব। জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমি দুটো ডিম একসঙ্গে ভেঙে এক জায়গায় গুলে নিয়েছি, আমি একবারেই দিয়ে দেব। দিয়ে একটা বড়া করে আমি পিস পিস করে কেটে নেব। ডিমের চপটাকে আমি উল্টে দেব। ডিমের চপটা আমি পিস পিস করে নেবো এবারটা এইভাবে। কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর করে পিস পিস করেছি, সুন্দর হয়েছে। ডিমের চপটা আমার ভাজা হয়ে গেছে, পিস পিস করা হয়ে গেছে, আমি তুলে নেব। খিচুড়ির সাথে ডিমের চপ দিতে খেতে ভালোই লাগে বন্ধুরা। খিচুড়ি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তা খিচুড়ি তো খেতেই হবে, বর্ষার দিনে রান্না করলাম, তা খাবো, আমিও খাবো, বাড়ির সকলকে খাওয়াবো। তা আমি খেয়ে জানাবো কেমন হয়েছে। গরম ভাব হচ্ছে। খিচুড়ি তো নিয়ে নিয়েছি, এবার খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো লাগছে। বর্ষার দিনের আবার বলার কথা, খিচুড়ি ডিম ভাজা চচ্চড়ি অসাধারণ। এই বৃষ্টি বাদলের দিনে আমি যেরকম খিচুড়ি রান্না করে বাড়ির সকলকে খাওয়াচ্ছি, খুশি হচ্ছে, আপনারাও এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি রান্না করে খাওয়াবেন, বাড়ির সকলেই খুশি হবে। তা আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।